নজর রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরের দিকে। সিএনএ বিস্ফোরক স্বীকারোক্তি, সুকুমার মাহাতো তার এই বিস্ফোরক স্বীকারোক্তি আসছে। ইডির ওপর হামলার সময় শাহজাহানকে ফোনে কথা হয় শাহজাহানের সঙ্গে বিধায়কের। সিএনএ একেবারে স্বীকারোক্তি বিধায়ক সুকুমার মাহাতোর। আমরা গতকালই চেষ্টা করেছিলাম তাকে টেলিফোনে নেওয়ার, প্রথমবার ফোন কাটেন, দ্বিতীয়বার তিনি ফোনে বলেন আমাদের আরেক প্রতিনিধিকে, এবং আজ সরাসরি তিনি ক্যামেরার সামনে বলছেন। খুব তাৎপর্যপূর্ণ জায়গা, কারণ আমরা আপনাদেরকে গতকালও জানিয়েছিলাম বিধায়ক জেরার মুখোমুখি হতে পারেন। সুকুমার মাহাতো তার নাম পাওয়া গিয়েছে, শেখ শাহজাহানের যে কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে তাতে বিধায়ক সুকুমার মাহাতোর নাম সামনে আসে। এছাড়া অনেকের নাম রয়েছে, আমরা একটু শোনাবো সুকুমার মাহাতো, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম সরাসরি, তিনি কি বলছেন শুনুন। এই আবহাওয়ার মধ্যে আগামীকাল কলকাতায় ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা, সেই জনগর্জন সভায় সন্দেশখালী থেকে কত মানুষ যাবেন সেটা নিয়ে এখন চ্যালেঞ্জের মুখে। কারণ আগামীকাল যখন ব্রিগেডে তৃণমূলের সভা, ঠিক সেই সময় সন্দেশখালীতে আবার শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। এই সন্দেশখালী থেকে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের এই সভায় কত মানুষ যোগ দেবেন সেটা কার্যত চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিয়েছে বিজেপি, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সন্দেশখালীর বিধায়ক কতটা প্রস্তুত রয়েছেন এলাকার মানুষদেরকে নিয়ে ব্রিগেডে যাওয়ার জন্য, সেই বিষয়ে কথা বলবো। এবং অবশ্যই তার সঙ্গে কথা বলবো, যেহেতু ইতিমধ্যেই শাহজাহান শেখ সিবিআই হেফাজতে রয়েছে, ঘটনা তদন্ত ইতিমধ্যে সিবিআই করছে। ব্রিগেডের সমাবেশ নিয়ে আপনার সঙ্গে আসি। আগামীকাল আপনাদের একটা বড় সমাবেশ, লোকসভা নির্বাচনের আগে জনগর্জন এই সমাবেশ, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। সেখানে আপনাদের সন্দেশখালী থেকে মানুষজন কত যাবে বলছে? সন্দেশখালী থেকে অনেক মানুষ এই সবাই যাবে না। বরাবরই ব্রিগেডে প্রতি বুথ থেকে বাস নিয়ে যায়। এই ঘটনার পরেও মানুষ খুব উদ্দীপ্ত যে ব্রিগেড হচ্ছে এবং মানুষ যাবে। প্রায় 120টা বাস ইতিমধ্যে প্রতিটা অঞ্চলে ভাগ করে করে দিয়েছি, এবং ছোট বড় গাড়ি নিয়ে প্রায় 200 গাড়ি যাচ্ছে আমাদের এখান থেকে। 15টা অঞ্চল থেকে 200 বাস যাবে। 200 বাস না, 120খানা বাস, এবং ছোট বড় গাড়ি নিয়ে প্রায় 200 গাড়ি আছে 15টা অঞ্চল থেকে 200 বাস যাবে। 200 বাস না, 120খানা বাস, এবং ছোট বড় গাড়ি নিয়ে প্রায় 200 গাড়ি আছে, যেগুলো ছোট 4 চাকা এই গাড়ি, তো মারুতি ভ্যান আছে। সন্দেশখালী অঞ্চলটা যেখানে গন্ডগোল হয়েছিল সেখান থেকে আলাদা করে 10টা বাস যাচ্ছে। সন্দেশখালীর মহিলারা যাবে, সমস্ত মানুষ যাবে। ইতিমধ্যে আমরা তার সকল প্রিপারেশন আমরা নিয়েছি, এবং আপনারা সকালবেলায় দেখবেন ধামাখালি থেকে দলে দলে লোক যাচ্ছে। এবং এই ব্রিগেডকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস আছে। মানুষের যে সন্দেশখালী কিছু মানুষকে মানে প্ররোচিত করে যে ঝামেলা গণ্ডগোল করা, সন্দেশখালীর মহিলাদের মানে বিকৃতি করে সারা ভারতবর্ষ দেখানো, এর বিরুদ্ধে কিন্তু মানুষ গর্জে উঠছে, এবং সেই জনগর্জন সবাই সেটা দেখা যাবে। বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সন্দেশখালীর মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য, ব্রিগেডে নিয়ে যাওয়ার জন্য আপনারা তো আর্থিকভাবে প্রলোভন দেখাচ্ছেন, কারকে 2 লাখ 3 লাখ এরকম করে টাকা দেবেন, যারা মূলত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। মিথ্যে কথা। আমরা এমনিতেই পঞ্চায়েতগুলো চাঁদা তুলে নিজেদের খাওয়ার ব্যবস্থা করছে। আমিও রিকোয়েস্ট করছি সবাইকে, দলের কর্মীরা তারাই চাঁদা তুলে ডিম ভাত অন্তত ন্যূনতম আয়োজন করবে। এখানে দল কোনো টাকা দিচ্ছে না। সন্দেশখালীতে আপনারা এর আগেও দেখেছেন যে জিলিয়াখালী সভা করেছে, তো সন্দেশখালী সবাই কেমন লোক হয় আপনারাই বলতে পারবেন। সবই বাইরে থেকে লোক আসবে, সন্দেশখালীর মানুষ সেভাবে আসবে না। বাইরে থেকে লোক আনার জন্যই তাদের এই ব্রিগেডটা, মানে আমাদের ব্রিগেডের দিনে করা। সন্দেশখালীর মানুষ তো অর্ধেক মানুষ যদি ব্রিগেডে চলে যায় তাহলে মানুষ কোথায় থাকবে? করেছে তারাও বলেছে তৃণমূল, যারা গণ্ডগোলে ছিল তারাও বলছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, ব্যক্তির উপর রাগ, ব্যক্তির উপর আক্রোশেই গণ্ডগোল হয়েছে। সেটা আপনারা জানেন, শিবপ্রসাদ হাজরা উত্তম। মমতা বন্দ্যোপাধ্যায় একবার মহিলাদের পাশে এসে দাঁড়ায়নি বলেও তো ক্ষোভ হচ্ছে, মহিলাদের ক্ষোভ তৈরি হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা কাজ, যে মানুষের জমি আন্দোলন ছিল, জমি ফেরত দেওয়া, মানুষের লিস্ট টাকা পায়নি তার জন্য যথাযথ ব্যবস্থা করা, ক্যাম্প করে ক্যাম্পে যা অভিযোগ ছিল সে অভিযোগ জমা নেওয়া, কারোর বিরুদ্ধে ক্ষোভ থাকলে তার বিরুদ্ধে এফআইআর করা, তাকে অ্যারেস্ট করা, সেগুলো করেছে। তাই ইতিমধ্যে গতকালকে আপনাদের সরবেরিয়ায় বিভিন্ন জায়গায় তারা রেড করেছে, যেগুলো শাহজাহান শেখ রিলেটেড সমস্ত জায়গাগুলোতে। সিবিআই সূত্রে যেটা খবর, যে ঘটনার দিন গত 5 তারিখ
যখন ইডির ওপর হামলা হচ্ছিল সেই সময় শাহজাহান শেখের সঙ্গে 18 জনের কথা হয়েছিল, ফোনে কথোপকথন হয়েছিল, তার মধ্যে আপনিও একজন ছিলেন। কি কথা হয়েছিল আপনার? বিধায়ক যখন আমি টিভিতে দেখলাম যে ওই গাড়ি ভাঙচুর হয়েছে, মানুষ উত্তেজিত হয়েছে, তখন বলেছিলাম এই পরিস্থিতি সামলানোর জন্য আমি, যখন চারিদিক থেকে আমাকে ফোন আসছে যে এখানে এই গন্ডগোল হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তখন জাস্ট ফোন করেছিলাম, আমাকে ফোন করেনি সে। আপনি নিজে করেছিলেন? আমি নিজে করেছিলাম, পরিস্থিতি শান্ত রাখার জন্য আমি ফোন করেছিলাম। তখন উনি বলেছিলাম আমি এই বিষয়ে জানি না, আমি নেই। বাইরে আর কতক্ষণ তাহলে কথা হয়েছিল? ওই হার্ডলি 10-15 সেকেন্ড হয়তো, বা 1-1.5 মিনিট হতে পারে। সুইচ অফ ছিল। তারপর আবার আর চেষ্টা করেছিলেন আর পান? সুইচ অফ ছিল। মানুষ যখন আমাকে বলছে ওখানে উত্তেজনা বাড়ছে, তখনই ফোনটা করেছিলাম। এসএবিকে জানার চেষ্টা করেছিলেন যে এরা কেন জড়ো হয়েছিল, কার নির্দেশে জড়ো হয়ে এরকম একটা ঘটনা ঘটালো? তখন তো পুলিশ কন্ট্রোল করে ফেলেছিল। আমি যখন 8:30 থেকে 9টার মধ্যে আমি যখন খবরটা পাই। জিয়াউদ্দিন মোল্লা, যিনি হচ্ছেন সরবেরিয়া অঞ্চলের প্রধান, তিনি মূলত এই লোকটা জড়ো করেছিলেন এবং শাহজাহান শেখের নির্দেশে। তারপর থেকে নাকি জিয়াউদ্দিন মোল্লাকেও এলাকায় দেখা যাচ্ছে না। তদন্ত প্রক্রিয়া চলছে, ওটা সিবিআই বলতে পারবে। সিবিআই কারা জড়ো করেছিল, কি করেছিল, এগুলো সিবিআই দেখছে। হাইকোর্টের নির্দেশে যে তদন্ত হচ্ছে, সেই তদন্ত যা সহযোগিতা করার করবো। বিরোধীরা অনেকটা কোমর বেঁধে নেমেছে সন্দেশখালী এলাকা জুড়ে, আপনারা কতটা প্রস্তুত রয়েছেন এই ভোটকে কেন্দ্র করে? 21 সালেও নেমেছিল সেন্ট্রাল ফোর্স নিয়ে, তারপরে 19 সালের লোকসভাতেও নেমেছিল, তো আমরাই জিতেছিলাম, এবারেও আমরা জিতবো। শাহজাহান শেখের লোকজনই জড়ো হয়েছিল এবং ইডিয়া এবং কেন্দ্রীয় বাহিনীকে তাড়িয়ে নিয়ে গিয়ে ইটভাটায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল। বলতে পারবো না, আমি সেই দিনের ফুটেজ সিবিআই এর কাছে আছে, ইডির কাছে আছে, পুলিশের কাছে আছে, তারাই বলবে। তো দুরন্ত মণ্ডল এবং শফিকুল রহমান চেনেন এদেরকে? নাম শোনা আছে, কিন্তু সেভাবে দেখিনি। অনেকের নাম আসছে, শুনছি, এগুলো আমরা টিভিতে দেখছি, মিডিয়াতে দেখছি। আমি জানি যে এরা কি সক্রিয়ভাবে আপনাদের তৃণমূলের কেউ? নামগুলো আসছে সেভাবে বলতে পারবো না। আগামীকালকের ব্রিগেড নিয়ে যথেষ্ট কনফিডেন্স, প্রচুর লোকজন এখান থেকে নিয়ে যাবে, প্রায় 200টা গাড়ি করে সন্দেশখালী বিধানসভা থেকে মানুষজন, মহিলাদেরকে নিয়ে তারা কিন্তু ব্রিগেডে উপস্থিত হবে, এমনটাই কিন্তু তিনি জানালেন। তবে সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, ঘটনা তদন্ত যেহেতু সিবিআই করছে, সিবিআই ঘটনা তদন্ত করুক এবং তাকে যদি তদন্তের স্বার্থে ডাকা হয় তাহলে তিনি কোঅপারেট করবেন। গত 5 তারিখ তার সঙ্গে শাহজাহান শেখের যে কথোপকথনের যে কল লিস্ট সামনে এসছে, সেইটাও তিনি ক্লিয়ার করলেন আরো একবার, যেটা বললেন যে অশান্তির খবর পেয়েই তিনি নিজে ফোন করে জানতে চেয়েছিলেন অশান্তি কেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই শাহজাহান শেখকে তিনি নিজে ফোন করেছিলেন। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।